আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা ইরানের উপরে পুরা ইরান তছনছ হয়ে যাচ্ছে। এই তছনছের জবাবে আর ইরানের ধর্মীয় নেতার মৃত্যুতে ইরানবাসীও পাল্টা আক্রমণ চালাচ্ছে। আমেরিকার যত ঘাঁটি আছে আরব মহাদেশে প্রত্যেকটা ঘাঁটিতেই পাল্টা আক্রমণ করতেছে ইরান। আর ইসরায়েলের উপরও হামলা অব্যাহত রাখছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতারা বর্তমানে বলতেছে যে যতদিন না পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ বন্ধ না করবে ততদিন পর্যন্ত তারা মৃত্যুর আগ পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে, প্রতিবাদ জানিয়ে যাবে। কারণ তারা কোনো বাতিলের কাছে মাথা নত করবে না, কারো কাছে কোনো মাথা নত করবে না। একদিকে ইসরায়েলের অবস্থা দেখেন, ইরানও থেমে নেই। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেরকম ইরানে হামলা করতেছে দিনে রাতে, ঠিক সেরকমও আবার ইরানও পাল্টা আক্রমণ করতেছে ইসরায়েলের উপরে। আর ইসরায়েলের উপরে হামলা করে ইরান ক্ষান্ত হয়নি, আরব মহাদেশের উপরে করতেছে। এদিকে বুশ আবারও ট্রাম্প বলতেছে যে ওরা চালিয়ে যাবে, যুদ্ধ চালিয়ে যাবে, কোনো অবস্থাতে ওরা পিছপা হবে না ওদের স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত। আর এদিক দিয়ে ইরান বলছে আমরাও চালিয়ে যাব, আমাদের যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব। আর এদিকে খালি ইসরায়েল উপর না, আরব মহাদেশের এখন আবার নতুন করে আজকে তুরস্কর ভিতরে একটা মিসাইল ছাড়লো ইরান যে কৌশল অবলম্বন করতেছে, ইরান চাচ্ছে যে আরব মহাদেশের প্রতি যদি ইরান হামলা করে যদি অরাজকতা সৃষ্টি করতে পারে তাহলে আরব মহাদেশের প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টরা আমেরিকার উপরে কি চাপ সৃষ্টি করবে যাতে যুদ্ধ বন্ধ করে। এই পলিসিতে ইরান আরব মহাদেশও আছে না, ইসরায়েলও যেরকম সমান্তরালে আক্রমণ করতেছে সেরকম সমান্তরালে আরব মহাদেশও বাহরাইন, দুবাই, সৌদি, বিবৃতিতে বলা হয়েছে ভোররাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত আল কুদসের দিকে আঘাত হানে। ইসরায়েলি গণমাধ্যম জানায় হামলার সময় দেশ জুড়ে শতাধিক বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রথমে মধ্যাঞ্চলে সাইরেন সক্রিয় হয়, গুশদান এলাকায় অন্তত 143টি বসতিতে সতর্ক সংকেত শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 194তে। সংরক্ষণে চলে যাবে। এতে পুরো বিশ্বতে সবকিছুর একটা দামের সব জিনিসের মূল্য বৃদ্ধি পাবে। আর কত যে প্রাণহানি ঘটবে তা বলা মুশকিল। এই জন্য বলতেছি বিশ্ববাসীর কাছে আবেদন যে সবাই প্রতিবাদ গড়ে তুলেন যাতে যুদ্ধ বন্ধ করে। ট্রাম্প প্রশাসনের নিকট এদেরকে প্রতিহত করতে হবে।